যারা সেমিস্টার 4 এক্সাম দিতে চলেছো তাদের জন্য বিরাট বড় সুখবর, কারণ কাউন্সিল থেকে সদ্য মডেল কোশ্চেন পেপারের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে তোমাদের সামনে আমি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইটি তুলে ধরেছি এবং এখানে আমি তোমাদেরকে কোশ্চেন পেপার সেট 3 নিয়ে আলোচনা করব। আমি সেট 1 সঙ্গে তার উত্তর অবশ্যই দিয়ে দিয়েছি, সেট 2 এর কোশ্চেন পেপার আমি দিয়ে দিয়েছি। এখন আমি সেট 3 এর কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরেছি। এর উত্তর কোথায় পাবে এবং কিভাবে অ্যান্সার লিখবে, কোশ্চেনটা কেমন, তোমরা একটু দেখে নাও। আমি ভিডিও শেষে উত্তরটা কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো, মডেল কোশ্চিন সেট 3 বিভাগ ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 2 মার্কস। এখান থেকে 3টে প্রশ্ন তোমাদের করতে হবে, অর্থাৎ 3টে দাগ আছে। একের দাগ যেটা দেওয়া আছে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর মানে এ এবং বি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর। মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের দুটি বৈশিষ্ট্য লেখো। সিস্টেম কল, সিস্টেম প্রোগ্রামের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2। প্রথম কোশ্চিন হলো অপারেটিং সিস্টেম, পরের কোশ্চিন ডিবিএমএস থেকে হায়ারার্কিক্যাল মডেলের দুটি বৈশিষ্ট্য লেখো। রিড অনলি এবং আপডেটেবল ভিউর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 3। বাস্তব জীবনে চ্যাটবুটের দুটি উদাহরণ দাও। ডিপ লার্নিং বলতে কী বোঝো? যে কোনো একটা, সব লিখতে হবে, যে কোনো একটাই লিখতে হবে। এ বি দেওয়া আছে, তুমি অথবা এ অথবা বি লিখবে। নেক্সট বিভাগ খতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এখানে 3 মার্কসে 3টে প্রশ্ন করতে হবে, 9 মার্কস। তো 4 দাগের প্রশ্ন কি বলেছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। লিগেসি সিস্টেমে যে কোনো তিনটি ত্রুটি সম্পর্কে লেখো। নেক্সট কি আছে? কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে কী বোঝো? উদাহরণসহ লেখো। সিঙ্গেল ভ্যালু মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কী? এই সেট 1, সেট 2, সেট 3 এই যে প্রশ্নগুলো সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তখন এই বইটা বেরোয়নি কাউন্সিল থেকে, আমি তোমাদের জন্য একটা লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান উইথ অ্যান্সার দিয়েছি। তাতে কিন্তু এই প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলোই আছে, তোমরা দেখে নাও। এবং ওই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে এবং তার ডেসক্রিপশানে ওই পিডিএফের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফে অ্যান্সারগুলো পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। আইও বাউন্ড প্রসেস ও, এটা বাউন্ড প্রসেস, এখানে একটু মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে। এটা আইও বাউন্ড প্রসেস ও সিপিইউ বাউন্ড প্রসেসের মধ্যে পার্থক্য লেখো। ভার্চুয়াল মেমোরির সুবিধা অসুবিধাগুলো লেখো। ভার্চুয়াল মেমোরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নাম্বার 6। জিএএনএস কত সালে আবিষ্কৃত হয়েছিল, এর কাজ কি? আর রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে কী বোঝো? উদাহরণ দাও। এটা এআই এর প্রশ্ন এই দুটো। এবার এখানে বিভাগ গ, এখানে কিন্তু 20 নাম্বার, 5টা প্রশ্ন তোমাকে 4টে প্রশ্ন করতে হবে, প্রতিটা প্রশ্নের মান 5 করে দেওয়া আছে। তো এখানে 7 দাগে যে কোনো দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ডেডলক বলতে কী বোঝো? ব্যাখ্যা করো। ডেডলক শনাক্তকরণের দুটি পদ্ধতি কী? তোমাদের জন্য ডেডলক কিন্তু ইম্পর্ট্যান্ট, ডেডলক পড়ে যাবে, ডেডলক থেকে কোশ্চিন পেয়ে যাবে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের পার্থক্য লেখো। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন চিত্র সহ বর্ণনা করো, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। সেটা কোশ্চেন নাম্বার 5 হতে পারে, কোশ্চেন নাম্বার 2 হতে পারে, কোশ্চেন নাম্বার 3তেও হতে পারে, তোমরা কিন্তু এই প্রশ্নটা পাবেই। নেক্সট, প্রতিটি সুপার কি একটি কি, কিন্তু প্রতিটি কি সুপার কি নয়, ব্যাখ্যা করো। আর মেনি টু মেনি রিলেশনশিপ ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। যেখানে 8 দাগের কোশ্চিনে দুটো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, যেখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, কারণ তোমাদের ডিবিএমএস থেকে কিন্তু 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে। 8 দাগের বিতে দেখে নাও, নিম্নলিখিত চিহ্নগুলো কী ধরনের অপারেটর এবং এদের কী কাজে ব্যবহৃত হয়, এই এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এইটা তোমরা দেখে রাখতে পারো। তারপরে দেখো, সিয়ের দাগের যে প্রশ্নটা দিয়েছে, এখানে দুটো টেবিল দেওয়া আছে, এখানে রিলেশনাল অ্যালজেব্রা করে দেখাতে হবে, ইউনিয়ন অপারেশন করতে বলেছে, কার্টেসিয়ান প্রোডাক্ট করতে বলেছে। তো আর ডিয়ের দাগের কোশ্চিন, যেখানে এসকিউএল কমান্ড লিখতে বলেছে। তোমাদের আমি আগের দুটো এই মডেল কোশ্চিনে আমি আলোচনা করেছি, তোমরা যারা এই অপারেশানগুলো করতে পারবে না, টেবিল অপারেশান করতে ভয় পাচ্ছ বা এসকিউএল কোয়ারি করতে ভয় পাচ্ছ, তার নিঃসন্দেহে থিওরি পোর্শানগুলো পড়ে যাও, সেখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে, কারণ 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে দুটো করতে হবে। তো আশা করছি থিওরি থেকে দুটো প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9, এটা এআই থেকে দিয়েছে। এআই এর পক্ষপাত ও ন্যায্যতার মধ্যে পার্থক্য কী? পক্ষপাত মানে বায়াস, বায়াস আর ন্যায্যতার মধ্যে পার্থক্য কী? এআইতে পক্ষপাত দূর করার কৌশলগুলো লেখো। এআই যাতে না বায়াস হয়ে যায় সেই টেকনিকগুলো লিখতে বলেছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন।
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কম্পিউটার ভিশনের মধ্যে পার্থক্য কী? এআইয়ের দুটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব ব্যাখ্যা করো। এর ম্যাক্সিমাম প্রশ্ন আমার সাজেশান ভিডিওতে দেওয়া, তার অ্যান্সারও দেওয়া, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে পিডিএফ নিয়ে নাও এবং আমার ওই ভিডিওটা ফলো করো, নিশ্চয়ই তোমাদের রেজাল্ট ভালো হবে। এই ভিডিওটা এই পর্যন্ত। এই ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা কোশ্চেনের সেটগুলো জানতে পারে এবং বুঝতে পারে পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসতে চলেছে। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সমস্ত প্রশ্ন আমাকে জানাও, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং এপিএআই, এআইডিএসের সমস্ত ধরনের ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।